4 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতির অন্যতম পরিচিত মুখ, 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল 3:30টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। দীর্ঘদিন ধরে প্যারালাইসিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ। তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্রলীগের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি ছাত্র রাজনীতির অন্যতম আলোচিত নেতা হয়ে ওঠেন। 1969 সালের গণ অভ্যুত্থানে ডাকসুর ভিপি হিসেবে পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে বাংলাদেশের ইতিহাসে তার নাম বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে 1969 সালে 23শে ফেব্রুয়ারির জন্য। সেদিন ঢাকার রেসকোর্স ময়দানে লাখো মানুষের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করার ঘোষণা দিয়েছিলেন এই তোফায়েল আহমেদই। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভের পর 1971 সালের মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর 4 প্রধান সংগঠকের একজন হিসেবে দায়িত্ব পালন করেন তোফায়েল আহমেদ। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব, সংসদ সদস্য, শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং পরবর্তীতে বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণও করতে হয়েছে তাকে। ছাত্র আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, সংসদ থেকে মন্ত্রিসভা, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ছিলেন তোফায়েল আহমেদ। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক শূন্যতা। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, দৈনিক এদিন।